ক্যাপকাট ইউজ করছেন কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটগুলো আপনি ইউজ করতে পারছেন না। আপনার ফোনে থাকা অফিসিয়াল ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এইখানে দেখতেই পাচ্ছেন আমার ফোনে নেট কানেকশন থাকার পরেও কিন্তু এখানে নেটওয়ার্ক ইরো দেখাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে টেমপ্লেটে আসার পর এইখানে যে সার্চ বার আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ বার আইকনে যখনই আমরা সার্চ করে দিব তখন কিন্তু এইখানে আপডেট অ্যাভেলেবল দেখাচ্ছে। সো আমরা কিন্তু ক্যাপকাটের টেমপ্লেট ইউজও করতে পারছি না, এমনকি সার্চ বারে গেলেও কিন্তু ক্যাপকাট অ্যাভেলেবল আপডেট দেখাচ্ছে। সো এই সমস্যা থেকে সমাধান করার জন্য আপনার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনের উপর 3 সেকেন্ড জাস্ট ক্লিক করে ধরে রাখবেন। 3 সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর এখানে অ্যাপ ইনপু, এই অ্যাপ ইনপুর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার সামনে বেশ কিছু অপশন চোখ করবে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে নোটিফিকেশন বলে একটি অপশন, এই নোটিফিকেশন অপশনের উপর ক্লিক করে দিবেন। এইখান থেকে আপনার সকল কিছু অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন। এখানে দ্বিতীয় অপশনে দেখতে পাচ্ছেন পারমিশন, এই পারমিশন অপশনের উপর ক্লিক করে দিবেন। এইখানে যতগুলো অপশন রয়েছে সকল কিছু এইখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। সো অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু এইখান থেকে আপনার ব্যাক করতে হবে। ব্যাক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস, এই স্টোরেজ অ্যান্ড কেসের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস এই দুটোই অপশন আপনাদের এইখান থেকে ডিলিট করে দিতে হবে। সো ক্লিয়ার কেস ডিলিট করে দেওয়ার পর এইখানকার কাজ কিন্তু আমাদের কমপ্লিটলি শেষ। এবার যদি আমার ফোনে থাকা অফিসিয়াল ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করি, এইবার কিন্তু আমরা এখান থেকে ক্যাপকাটের টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো। সো এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটগুলো এখান থেকে চাইলে আপনারা সার্চ বারেও এখান থেকে সার্চ করতে পারেন। এখানে যে দেখতেই পাচ্ছেন যতই আমরা স্ক্রল করি এরপরেও কিন্তু এখান থেকে আমরা টেমপ্লেটগুলো ইউজ করার সুবিধা পাচ্ছি। এখানে এই ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করে কিন্তু আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারবো। এরপরেও যদি এই টিউটোরিয়ালটি দেখার পর আপনার সমস্যাটি সমাধান না হয় তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই শেষ। টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য মাস্ট বি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।